হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কোরআনের আয়াত শুনলে সকলেই আল্লাহু আকবার বলবে, ঠিক আছে? আমার ভাইয়েরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, প্রশ্ন করেন হাল মানে কি? হাল মানে কি? আলাম জবর হাল শব্দের অর্থ হলো মানে কি? হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আলেমদের মর্যাদা আল্লাহর কাছে বেশি নাকি সাধারণ মানুষদের মর্যাদা আল্লাহর কাছে বেশি? আমার ভাইয়েরা রে, এলাকার মধ্যে যদি একটা মেম্বার থাকে তাহলে মেম্বারের মর্যাদা বেশি না আলেমের মর্যাদা বেশি? মর্যাদার দিক দিয়ে মেম্বারের চেয়ে আলেমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। ইউনিয়ন চেয়ারম্যানের চেয়ে মর্যাদার দিক দিয়ে আলেমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। উপজেলা চেয়ারম্যানের চেয়ে মর্যাদার দিক দিয়ে আল্লাহর কাছে আলেমের মর্যাদা বেশি। এমপির মর্যাদার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলেমের মর্যাদা সবচেয়ে বেশি। প্রধানমন্ত্রীর মর্যাদার চেয়ে একজন আলেমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। সেনা অফিসারের বা সেনা প্রধানের মর্যাদার চেয়ে একজন আলেমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। থানার ওসির মর্যাদার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন আলেমের মর্যাদা বেশি। একজন বড় ব্যবসায়ী যার টাকার কোনো হিসাব নাই, হাজার হাজার কোটি টাকার মালিক, ওই হাজার হাজার কোটি টাকার ব্যবসায়ীর মর্যাদার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন আলেমের মর্যাদা বেশি। একজন বড় চাকরিজীবী যার বেতন আছে মাসে 3 লক্ষ বা 4 লক্ষ বা 5 লক্ষ, তার মর্যাদার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আলেমের মর্যাদা বেশি। জুরে কোন সুবহানাল্লাহ। আমি কোরআনের আয়াত দিয়ে বলছি, আপনারা কি আবার রাগ করতেছেন? আলেম তো আপনাদেরই ভাই, আপনাদেরই হয়তো বাবা, হ্যাঁ, আপনাদেরই হয়তো ভাতিজা ভাতিজি অথবা বন্ধু বান্ধব, নাকি বলেন? আমি এই এলাকায় আসি, এই এলাকার সবার সাথে, হ্যাঁ, সবার সাথে মোটামুটি একটা সম্পর্ক আছে না? হ্যাঁ, হয়তো আমি আপনাদের রক্তের না হোক, আপনাদের ভাই, হ্যাঁ, কারো ভাতিজা, হ্যাঁ, বা কারো এই চাচা বা কারো কোনো না কোনো মানে একটা সম্পর্ক আছে না? হ্যাঁ, আজকে এই সম্পর্ক কিয়ামতের দিনে সম্পর্ক কাজে লাগবে কিনা বলেন? কাজে লাগবে। এরকম মানে কত আলেম আপনাদের এলাকায় বিচরণ করে, শুধু এই এলাকাতেই না, যেখানেই যান আপনি ওখানে আলেমরা বিচরণ করে, আলেমদের বিচরণ আছে। তাহলে আলেমদের সাথে সম্পর্ক আছে না? সবার সম্পর্ক আছে। কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছি, এটা মন খারাপ করার আবার কিছু নেই। আচ্ছা, এখন আলেমদের মর্যাদা আল্লাহর কাছে কেন বেশি? একটা মসজিদের মধ্যে একটা আলেম ইমামতি করে, হয়তো এদিকের মসজিদের মধ্যে 10,000 12,000 টাকা বেতন, হ্যাঁ, এই 10,000 12,000 টাকা দিয়া আপনারা যারা আছেন চলতে গেলে অনেক হিমশিম খান। কিন্তু ওই বেচারা 10,000 12,000 টাকা দিয়ে তার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলতেছে। অভাব অনেক সময় বোধ করে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তিনি অভাব বোধ করেন নাই? মাঝে মাঝে পেটের মধ্যে পাথর বেঁধেছে। তাহলে রসুলের কাজ কি ছিল? শুধু ইসলাম নিয়া, দ্বীন নিয়া। তা আলেমদের কাজও কি? দ্বীন নিয়া, ইসলাম নিয়া। ইসলামের কাজ করে সব সময় দ্বীনের পিছনে থাকি। এই জন্যই তো মনে করেন তার এই মসজিদের মধ্যে বা একটা মাদ্রাসার মধ্যে তার সময় দিতে হবে। উনি যদি আপনার ওই যে আমাদের শিষ্টুর বাজার বা স্কয়ারে, হ্যাঁ, আপনার ওই যে রাস্তার উপর যদি একটা ভ্যান গাড়ি নিয়া যদি আপনার তরি তরকারিও বেচে, এরপরে মাসে 30,000 টাকা ইনকাম আছে। কিন্তু এটার মধ্যে শান্তি নাই। একজন আলেম ওখানে গিয়া কোনদিন পশ্চিমকালেও শান্তি পাবে না। যেই শান্তি মসজিদের মধ্যে পাবে, যেই শান্তি মাদ্রাসার মধ্যে পাবে, যেই শান্তি ইসলামের মধ্যে পাবে, যেই শান্তি এলাকার মানুষকে হেদায়েতের মধ্যে পাবে, যেই শান্তি দাওয়াতে তাবলীগের মধ্যে পাবে, যেই শান্তি ইসলাম কায়েম করার মধ্যে পাবে। কথা কোন ঠিক না? কোনদিন শান্তি লাগবে। যাই হোক, তাহলে আপনার এই আলেমের মর্যাদা এত বেশি কেন? কারণ দেখেন